শর্ত দিয়েছেন তোমরা এখানে থাকতে পারবা, কিন্তু এই জমজম কূপের মালিকানা দাবি করতে পারবা না। এখন আমাদের সমাজের মধ্যে থাকতে দিলে যাকে আপনি আশ্রয় দেবেন সে মূল মালিক হয়ে যাবে। আপনি থাকতে দিয়েছেন, আপনি বারোটিয়ার মতো হয়ে যাবেন। আপনি আনি দিয়েছেন, বোনকে দিয়েছেন, ফুফিকে আনি বাড়িতে দিয়েছেন, বা একজন অপরিচিত মানুষকে বাড়িতে দিয়েছেন, সে একেবারে পুকুর থেকে শুরু করে সব কিছু গাছপালা দখল করে ফেলবে। আপনার হাঁটার রাস্তা কি করে ফেলবে? সুযোগ পাইলে জাল দলিল বানিয়ে আপনার জায়গা সম্পত্তি নামদারি করে ফেলবে। আমাদের সমাজের মধ্যে আছে না, এমন লেগে আছে। আমরাও ভুক্তভোগী, একেবারে সবাই প্রায় মানুষ আমরা ভুক্তভোগী এই চরিত্রটা। তো মাহাজার ইসলাম নিষেধ করেছেন তোমরা এই জমজমে কি করতে পারবে না। তারা সত্য মেনে থেকেছেন, কিন্তু হাজরা আব্দুল মুতালিবের সময়ের মধ্যে এসে ওই জমহুরের পুত্রের লোকেরা আসি এই জমজম কূপটা আবার বরাদ করে দিয়েছে। তারা নিজেরা মালিকানা দাবি করেছিল, শুরু করে না নওয়াজুবিল্লাহ। মাহাজার ইসলাম তাদের থাকতে দিয়েছেন। দীর্ঘদিন তারা থাকার কারণে ওখানে ইসমাইল জবিউল্লাহ কোরবানি হয়েছে। ইসমাইল জবিউল্লাহ কোরবানি হওয়ার পরে ইসমাইল জবিউল্লাহ উপযুক্ত হয়েছে, ওই জমহুরের পুত্র থেকে বিবাহ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহকে জনমানবহীন থেকে শুরু করে মানবহীনকে আল্লাহ পাক সুজলা সুফলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ ওই মক্কাকে ভরপুর করে দিয়েছেন মানুষের আনাগোনার মাধ্যমে, এবং কিয়ামত পর্যন্ত ইসমাইল জবিউল্লাহর দোয়ার কারণে মানুষের অন্তরে ওই মক্কার প্রতি একটা আবেগ অনুরাগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ যাকে পয়সা দিয়েছেন, গরিব মানুষ না, গরিব মানুষের তো অন্তর কাঁদে কাঁদে। যাকে আল্লাহ পয়সা দিয়েছেন সে পয়সা খরচ করে সে হাজরা ইসলামের সাফা মারওয়া সাই করার জন্য চলে যায়, জমজম কূপে পান করার জন্য চলে যায়। যেখানে কাবা ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন, বেঁধেছেন, পুনর্নির্মাণ করেছেন। ইসমাইল জবিউল্লাহ পাহাড় থেকে পাথর আনতেন, আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই খানায় কাবার পাথরগুলো একের পর এক বসিয়ে সেটা একটা কাবা, একটা ঘরে রূপান্তর করেছেন। সে ঘরে তাওয়াফ করার জন্য, সে ঘর জিয়ারত করার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে ফেলে। মানুষ সব কিছু ত্যাগ করে সেখানে আল্লাহর ধ্যান করার জন্য চলে যায়। মূলত সব কিছুর বরকত হচ্ছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বরকত। এগুলোর বরকত হচ্ছে আল্লাহর ওলি মাহাজার ইসলামের বরকত।